ঢাকার সাংবাদিক বহুমুখী সমবায় সমিতির ২১ বিঘা জমি দখলমুক্ত হলেও বিপাকে কয়েক হাজার পরিবার। দিনভর উচ্ছেদ অভিযানের পর বস্তির খোলা আকাশের নিচে রাত কাটায় পরিবারগুলো। ভুক্তভোগীরা বলছেন, পুনর্বাসন না করে উচ্ছেদের কারণে তারা আজ গৃহহীন। উপায়ন্তর না দেখে অনেকেই ফিরছেন গ্রামের বাড়ি। রাতভর মিরপুর ১২ নম্বরের ঝিলপাড় এলাকা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রাতভর সড়কের ওপর এভাবে আসবাবপত্র পাহারা দিচ্ছেন ঝিলপাড় এলাকার এই বাসিন্দা। অভিযানে ভেঙে দেয়া হয়েছে তার মাথা গোজার ঠাই। মাসের শেষে পরিবার পরিজন নিয়ে কোথায় আশ্রয় নেবেন পাচ্ছেন না সেই দিশাও। দোকানদারি করি আমি, সকালে দোকান খুলছি, হঠাৎ করে পুলিশ আসছে। পুলিশ আসার পরে আমাদের কোনার নোটিশ ছিল না। নোটিশ না দেওয়ার পরে আমরা হঠাৎ করে আমাদের সন্ধ্যার সময় রুম ভাঙিয়ে দিতেছে। পরে মালামাল নিয়ে আমরা রাস্তায় উঠছি। এখন বাসার সম্পূর্ণ ভাঙিয়েছে, আমরা উড়েন করে আছি। এখন কোথায় যাই কোথায় না যাই দিশে পাইতেছি না, এখন রাস্তাতে থাকা লাগতেছে। একই পরিস্থিতি প্রায় কয়েক হাজার পরিবারের। তাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন এলাকাটির বাসিন্দা। জানান, পূর্ব নোটিশ দিলেও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অভিযানে তারা পড়েছেন বিপাকে। আমরা মনে হচ্ছে ওদিকে মনে হয় বস্তি ভাঙবো, আবার এদিকে ভাঙবো না। এখন দিয়ে দেখি আমরা এখন এদিকেও ভাঙে, এখন আমরা ৫টার দিকে আমরা এদিকে আবার টান দিচ্ছি, মালমাত্র নিয়ে এদিকে আসছি আমরা। এই লাইনে যখন ভেকু আসলো তখন তো আর কুলিয়ে যায় না, মানে একটা করে ভেকুয়ে তো মনে করেন একটা করে একবার মুচড়ে নেয়। তারপরে উপায় না পেয়ে এই যে এইরকম বাইরে হলাম। বাধ্য হয়েই খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন অনেকে। কেউ আবার রওনা দিয়েছেন গ্রামের উদ্দেশ্যে। অভিযানের পর রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হওয়া মিরপুর ১২ নম্বরের ঝিলপাড় এলাকার রাতের চিত্র এটি। মূলত ২০০৬ সালে সাংবাদিকদের আবাসনের জন্য বরাদ্দ দেয়া ৭ একর জায়গা দীর্ঘদিন দখলে রেখেছিলেন স্থানীয় সাবেক এমপি ইলিয়াস মোল্লা। গড়ে তোলেন অবৈধ স্থাপনা এবং গরুর খামার। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বলছেন, দখলদারদের কোনো ছাড় দেয়া হবে না। যত প্রভাবশালী হোক, সরকারি জমি দখলকারীর বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এটা অনেক আগেই ঢাকা সাংবাদিক সমিতিকে এটা বরাদ্দ দেওয়া হয়েছিল। তো এটা যাই হোক, যা কিছু হয়েছে, এখন যেহেতু গৃহায়ণ সিদ্ধান্ত নিয়েছে সরকারি মহল থেকে যে এটা উচ্ছেদ করে বরাদ্দ প্রাপকদেরকে বুঝিয়ে দেওয়া হবে, আমরা সেভাবেই এগিয়েছি। এটা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করছি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনেও থেমে নেই ইলিয়াস মোল্লা। মিরপুর এলাকায় অনেক সরকারি সম্পদ এখনও তার দখলে। অবিলম্বে সেসব সরকারি সম্পদ উদ্ধারের দাবি স্থানীয়দের। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।